নমস্কার। রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাঙালি মা ও শিশুকে হেনস্থা করার অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া। তিনি জানিয়েছেন, হেনস্থার যে ভিডিও ছড়িয়েছিল তা মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এই মন্তব্যকেই হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সল্টলেকের বিজেপি কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন, দিল্লিতে বাঙালি হেনস্থার যে অভিযোগ মমতা করেছেন তা যে ভুয়ো তা প্রমাণিত। মালদহের এক তৃণমূল নেতার ইন্ধনে ওই ভিডিও করা হয়েছিল। এতেই পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে ভুয়ো মিথ্যে খবর রটাচ্ছেন। এর জন্য তার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিত। শুভেন্দু বলেন, দিল্লিতে থাকা বাঙালিদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব ভুয়ো পোস্টের জন্য তার বিরুদ্ধে এফআইআর করা। পাশাপাশি দিল্লি পুলিশ যেন সেই এফআইআরের ভিত্তিতে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। রাজ্যের বিরোধী দলনেতা এও জানান, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে তিনি ফোনে বলেছেন মঙ্গলবার সংসদের অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর দিল্লি পুলিশের সাইবার সেলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এফআইআরে দায়ের করতে। শুভেন্দু সাফ কথা, গুজব এবং মিথ্যা খবর রটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে তিনি আন্তর্জাতিক পুরস্কার পর্যন্ত পেতে পারেন। শুধু বাঙালি হেনস্থা নিয়েই নয়, সব ক্ষেত্রেই যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেন তার উদাহরণ দেন বিরোধী দলনেতা। মন্তব্য, যিনি বাঙালি হেনস্থা নিয়ে কথা বলছেন তার জন্যই 26,000 বাঙালির চাকরি গেছে। রাজ্যের বিরোধী শিবিরকে কর্মসূচি করতে হলে বারবার আদালতের দ্বারস্থ হতে হয়। রাজ্যের বিরোধী দলনেতা আরও বড় অভিযোগ, শরণার্থী কারা আর অনুপ্রবেশকারী কারা তা গুলিয়ে ফেলার চক্রান্ত হচ্ছে, আর এটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।